ফটোশপ এবং ইলাস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আমি মোহাম্মদ রবি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা রয়েছি একদমই বেসিক পর্যায়ে, যেখানে আমরা শুধুমাত্র টুলসের ব্যবহার দেখছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা এপিসোড নাম্বার 7 আমরা দেখেছিলাম ডোজ টুল, বার্ন টুলের এবং স্পঞ্জ টুলের ব্যবহার। আজকে আমরা দেখব পেন টুলের ব্যবহার। পেন টুল কী এবং এই সম্পর্কে আগে একটু বলে নিই। একটা ইমেজ ওপেন করি। আচ্ছা, পেন টুল হচ্ছে, একে অনেকে পেন টুল বা পাত টুল যে যাই বলুক, তো পেন টুল দিয়ে আপনি পেন মানে কলম টাইপেরই, এটা দিয়ে অনেক কিছু অনেক ধরনের কাজ হয়। যেমন ইমেজ প্রপারলি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ইমেজকে সুন্দর কাটিং মাটিং করার জন্য এই পেন টুলের ব্যবহার হয়। এছাড়া এর রয়েছে মাল্টি ইউজও। তো আমরা ধীরে ধীরে এর অ্যাডভান্স লেভেলে যখন যাবো আরও বিশদ আমরা দেখব। আজকে আমরা পেন টুলের দিয়ে কীভাবে কাজ করে এটা আজকে দেখতেছি। আচ্ছা, পেন টুল দিয়ে যখন আমরা কাজ করব তখন এখানে কিছু জিনিস দেখবেন, যে সেটিংস প্যানেলগুলো আর কি। এখানে রয়েছে আপনার অটো ডিলেট অ্যাড, এইগুলো চেক মার্ক করে নেবেন। তারপর এখানে যে ব্রিং শেপ টু ফন্ট, এগুলো অন্য ব্যবহার। তারপরেও আমরা যা আছে বাই ডিফল্ট ওইটাই থাকুক। আর এখানে অবশ্যই যেন পাত চুজ করা থাকে। যদি না থাকে সেক্ষেত্রে অন্য আমরা সেটা হবে শেপের। আর আমরা শেপ নিয়ে যেহেতু এখন কাজ করতেছি না, শেপের আমাদের পরবর্তী টিউটোরিয়ালে দেখব। আজকে আমরা দেখতেছি পাত টুলের ব্যবহার। আচ্ছা, তারপর এখানে চ্যানেল, এটা তো লেয়ারের প্যানেলের মধ্যে রয়েছে। তারপর এখানে রয়েছে পাতের এখানে কিছু অপশন আছে, দেখুন কিছু হিডেন বা ইনভিজিবল হয়ে আছে। আর এখানে দেখুন একটা নতুন অপশন আসতেছে পাত টুলের জন্য। আচ্ছা, তো আমরা এখন পেন টুল ব্যবহার করব। আচ্ছা, কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+P প্রেস করলাম। আর এখানে যদি আমরা নতুন একটা পাত নিয়ে নিলাম, নতুন একটা কি বলে যে পাতের নিউ পাত নিয়ে নিলাম। তারপর একটু জুম করে নিয়ে পি, দেখুন পি নেওয়ার সাথে সাথে এখানে একটা স্টার মার্কের মতো আসতেছে কলমের ঠিক জায়গায়। তারপর প্রেস করলাম, দেখুন এটা এরকম আসতেছে। প্রেস করে যদি ড্রাগ করে যদি এরকম লেফট রাইট মুভ করেন তাহলে এটা এরকম হ্যান্ডেলের মতো আসবে। আর কিবোর্ড থেকে যখন পাত টুল ব্যবহার করবেন সেক্ষেত্রে ম্যান্ডেটরি হচ্ছে কিবোর্ড থেকে অল্টার শিফট এবং কন্ট্রোল, এই তিনটার ভিতরে আপনার ফিঙ্গার মাস্ট বি থাকা লাগে। এতে কাজ করা আপনার জন্য অনেক সুবিধা হয়। আচ্ছা, যেহেতু আমরা বেসিক সেহেতু তারপর আমরা চেষ্টা করব। এখন আমি কি করব, আমি এটাকে জাস্ট ড্রাগ করব। ড্রাগ যদি না করি সেক্ষেত্রে দেখুন আমি কিবোর্ড কন্ট্রোল চেপে আমি যদি এরকম করি তাহলে এটা উপরের দিকে যাচ্ছে, এরকম সোজাসুজি আসছে। তারপর শিফট চাপলে একই আসবে, অল্টার চাপলে দেখুন এটা একদিকে আসতেছে হ্যান্ডেলটা। আচ্ছা, এখন আমরা যদি অল্টার চেপে যদি এখানে রাখি, তারপর এখান থেকে যদি এরকম করে দেখুন এটা প্রপার হয়নি, মানে এই রাউন্ড যে আমাদের যে বক্সে যে কোণা আছে এই কোণার মধ্যে কাজ হয়নি। সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন ক্লিক করলাম, তারপর একদম এখানে, তারপর এখান থেকে যদি আমরা এরকম করে নিয়ে যদি আস্তে করে কাজ করি, এত কিন্তু রাউন্ড হচ্ছে না। দেখুন এটা বেরিয়ে ভিতরে ইনসাইড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করব, এই জায়গায় একটা পয়েন্ট করব, এই জায়গায় একটা ক্লিক করব, তারপর এভাবে। আর এটাকে যদি এরকম করি আমরা, সেক্ষেত্রে আমাদের যে সামনে যে পাত, এই পাতটা রিমুভ হয়ে যাবে, এই হ্যান্ডেলের এই জায়গাটা রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে Ctrl+Z। পাত টুল অনেকটা কঠিন, অনেকটা সহজ। জানলে সহজ, না জানলে অনেকটাই কঠিন। আর এটা একদিনে আসবে না, আমার আপনার কারোই আসবে না। এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে এর জন্য। দেখুন তারপর আমি কিবোর্ড থেকে এখন অল্টার প্রেস করার সাথে সাথে এরকম ব্রেকেটের মতো আসতেছে। আমি হ্যান্ডেলটা ধরে তারপর এরকম করে নাড়তেছি। আচ্ছা, তারপর কি করব, ক্লিক করব আবার। এখানে অলরেডি ক্লিক হয়ে আছে। আর দেখুন এরকম নিলে মাইনাসের মতো পয়েন্ট আসতেছে। এই মাইনাস মানে হচ্ছে যে এই পার্টটাকে ডিলিট করা। আচ্ছা, এর ভিতরে আরও রয়েছে ফ্রিডম পেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, তারপর আমরা কি করব, এখানে প্রেস করলাম, তারপর আমরা এখানে নিয়ে আসতেছি, ঠিক একইভাবে ক্লিক করে যাচ্ছি। একটু গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে এই পাত টুলের ব্যবহার। পাত টুল যদি আপনি ভালো করে না দেখেন আপনি অনেক কিছুই স্কিপ করে যাবেন। আর পাত টুল জানলেও আপনার কাজ আছে, আপনি ফ্রিল্যান্সিং মার্কেটগুলোতে আপনি ইমেজ যে ব্যাকগ্রাউন্ড রিমুভার এই ধরনের যে কাজগুলো থাকে এগুলো করতে পারবেন এটা দিয়ে খুব সুন্দর করে। দেখুন আমি ডাইরেকশন দিয়ে দিচ্ছি যে এরকম, আমি দেখুন এখন অল্টার চেপেটাকে এরকম দেখাচ্ছি,
যে আমার এটা কোন দিকে যাবে। এখন কি করব, এখন যদি এইটার উপরে রাইট ক্লিক করে যদি মেক সিলেকশন করি সেক্ষেত্রে এটা আমাদের সিলেক্ট হবে। ধরুন মেক সিলেকশন করলাম, ফেদার যদি আমরা এখানে 0.5 দিয়ে রাখি, ফেদারের ব্যবহার অলরেডি আমি একদম শুরুতে দেখিয়েছি, যারা না দেখেননি তারা দেখে নেবেন। তারপর এখন এটা আপনার সিলেক্ট হয়ে আছে। এখন আমরা যদি কিবোর্ড থেকে কিউ প্রেস করি, কিউ, এখন আমরা দেখব যে আমাদের যে কোন অংশটা বাইরে পড়ে আছে, দেখুন এখানে প্রপারলি হয়নি। এটা আমরা কি করতে পারি, আবার কিবোর্ড কিউ প্রেস করলে আপনার কুইক মাউস মুডটা চলে যাবে। তারপর এখান থেকে আমরা যদি এখন ড্রেগ সিলেকশন, পাথ সিলেকশন এই টুলটা সিলেক্ট করে, সরি ডি সিলেক্ট করে নিই, ডি সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, পাথটা সিলেক্ট থাকা অবস্থায় পি সিলেক্ট করে পি সিলেক্ট করার পরে এখান থেকে ডি পাথ সিলেকশন দিলে দেখুন ড্রাগ করলে এরকম আসতেছে। তারপর আমরা এখন যদি দেখুন কত বাইরে পড়ে গেছে, জুম করে নেবেন সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। তারপর এখন আমরা কি পাথ টুল এখান থেকে কনভার্ট পয়েন্ট টুলটা যদি নেই, এরকম করলেই দেখুন সে পয়েন্টটা দেখাচ্ছে। এখন আমরা এটাকে ইচ্ছা মতো যদি এবার স্পেস প্রেস করে যদি উপরে নিচে নেই তাহলে এটা আমাদের নির্দিষ্ট জায়গায় বসবে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের এই অংশটা তো নড়ে গেছে, ঠিক একইভাবে অল্টার প্রেস করে আমরা এই অংশটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তারপর কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এবং এন্টার দেন সেক্ষেত্রে এটা আপনার সিলেক্ট হবে, অথবা যদি এখান থেকে যদি মেক সিলেকশন দেন তাহলেও সিলেক্ট হবে। এখন আমরা এটাকে একটা আলাদা একটা লেয়ারে নেব, সেক্ষেত্রে কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল জে ফর জরিনা। তারপর এখান থেকে আমরা এখন ফরগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করি দেখবো এরকম হয়ে আছে। আচ্ছা, এখন দেখুন অনেকটা সাদা এজ বেরিয়ে আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় অল্টার এল, তারপর মার্টিন ডিফ্রিংস এটা প্রেস করার সাথে সাথে দেখুন এখানে বাই ডিফল্ট 1 দেওয়া থাকে, দেখুন অনেকটা ভিতরে চলে গেছে। এরকমই আপনি এটাকে ইমেজগুলোকে পারফেক্ট করতে পারেন। আর চাইলে আমরা আমাদের এই পাথটাকে আমরা সিলেক্ট করে রাখতে পারি, সেভ করে রাখতে পারি, সেটা হচ্ছে পাথ মেক ওয়ার্ক পাথ, কোথায় পাথ, সরি এই পাথটা আমাদের সিলেক্ট করতে হলে দেখুন মেক সিলেকশন ডুপ্লিকেট, এটাকে যদি আপনি এরকম করে সেভ করে রাখেন ওয়ার্ক পাথ, এটা সেভ হয়ে থাকলো। তারপর আপনি এটাকে কন্ট্রোল অল্টার এস দিয়ে যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন। পরবর্তীতে চাইলে এটাকে আপনি কাজ আবার পুনরায় কাজ করতে পারবেন, আর যদি না দরকার হয় তাহলে তো নাই। আচ্ছা, তো এরপর আমরা দেখব, আচ্ছা আমরা এখন একটা নতুন একটা লেয়ার নেই, এই পেজ ওপেন করি। এখন আমরা যদি পাথ টুলটাকে দিয়ে এরকম করে একটা পাথ করি, দেখুন এটাই পাথের সাথে জয়েন হয়নি, সে আরও একটা পাথ লাগবে। আচ্ছা, এখন যদি কনভার্ট টুলটা রয়েছে এটা দিয়ে যদি আমরা এরকম ক্লিক করি দেখুন সে কিছুই হচ্ছে না, এটাকে যদি ড্রাগ করি তাহলেই সে কেবল কিছু হচ্ছে। আচ্ছা, তারপর এখানে রয়েছে আমাদের যে ফ্রিডম প্যান, দেখুন এটা দিয়ে ইচ্ছা মতো এরকম করা যাচ্ছে, আসলে এটার তো ওরা ব্যবহার নেই, তারপর আপনি ব্যবহার করতে পারেন ইমেজ রিটাচের ক্ষেত্রে। দেখুন ইচ্ছা মতো পাথ করা যাচ্ছে, কিন্তু আসলে আলটিমেটলি এর কোনো লাভ নেই। সেক্ষেত্রে আমরা কি করব, ফ্রিডম পাথ ব্যবহার না করে আমরা শুধুমাত্র আমাদের প্যান টুলটাই ব্যবহার করব। তারপর রয়েছে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, অনেক সময় খেয়াল করবেন যে আপনার এখানে একটা অ্যাঙ্কর, আপনি মানে অ্যাঙ্কর বলতে এইগুলোকে পয়েন্টগুলোকে অ্যাঙ্কর বলা হয়। আচ্ছা, অনেক সময় খেয়াল করবেন যে আপনি এখানে একটা জিনিস স্কিপ করে গেছেন, বা আপনার এখানে একটা পয়েন্ট লাগতো কিন্তু আপনি ভুলবশত খেয়াল করেননি ইমেজটা, যার কারণে পারফেক্ট হচ্ছে না। সেক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি যদি ক্লিক করে যদি এখানে আপনি অতিরিক্ত একটা অ্যাঙ্কর যোগ করতে পারবেন। সেটা কিভাবে, সিলেক্ট করুন অ্যাড অ্যাঙ্কর টুল, তারপর
দেখুন এখন আমার এখানে একটা নতুন একটা অ্যাঙ্কর তৈরি হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা আলাদা একটা অ্যাঙ্কর তৈরি হয়েছে। আচ্ছা, যদি এটা না লাগে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ডিলিট অ্যাঙ্কর দিলেই এটা ডিলিট হয়ে যাবে। আর রয়েছে কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল দিয়ে ছোট ছোট সুন্দর সুন্দর শেপ তৈরি করা যায়। দেখুন এখন এটাকে আমরা যদি মেক ট্রান্সফর্ম স্টক পাথ, এটাকে যদি আমরা সিলেক্ট করে এখানে যদি এখন ফিল কালার করি, দেখুন এই হচ্ছে কনভার্ট টুল। কনভার্ট টুলের আরও ব্যবহার আছে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে পাথ সিলেকশন। পাথ সিলেকশন দিয়ে কি করা যায়, পাথ সিলেকশন দিয়ে তো মাত্র দেখালাম যে পাথ সিলেকশন মানে হচ্ছে দেখুন, আর রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যদি এই টুলটাকে এরকম আপনার ওই পার্টটাকে যদি আপনি সিলেক্ট করেন, তারপর সেটাকে তারপর কনভার্ট টুলটা সিলেক্ট করে যদি ক্লিক করেন, তারপর দেখুন এরকম আসবে। মানে আপনার ইমেজকে পাথ করার জন্য কনভার্ট টুল, পাথ টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের অনেক ব্যবহার রয়েছে। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। পাথ টুল নিয়ে সবাই ভালো করে প্র্যাকটিস করবেন। পাথ টুল কারোই কোনো ডিজাইনারই বলতে পারবে না সে প্রথম চান্সে সে পাথ টুলের ব্যবহার পেরেছে, কিংবা সে একবার দুইবার সে কাজ করার পরে সে পারছে। যাই হোক, এটা নিয়ে প্রচুর প্র্যাকটিস এবং সাধনার প্রয়োজন। তো আজ তাহলে এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকবেন। নেক্সট ইনশাল্লাহ আমরা আমাদের টাইপ টুল নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ তাহলে।